সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা কন্টেন্ট এসেছে আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের ভিডিওটা হচ্ছে প্রভুর কথাতেই সব কাজ হয়। কারণ যে প্রভু সেই ঈশ্বর, মানে পিতা পুত্র পবিত্র আত্মা, এই তিনটে হয় কিন্তু ঈশ্বর। তো প্রভু হলো ঈশ্বরের কিন্তু একটা অংশ। তাই আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু দরকার, সব কিছু আমরা প্রভুর কাছে প্রার্থনা করেই কিন্তু আমরা পেতে থাকি, মানে আমরা পাই। তাই প্রভুই আমাদের জীবনের সর্বসর্বা। তাই প্রভুই একমাত্র পথ। তার হাত ধরেই আমরা কিন্তু স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে পৌঁছাই এবং আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, আমরা কিন্তু প্রভুর মাধ্যমেই প্রার্থনা করে আমরা পেয়ে থাকি। তাই প্রভুর কথাতেই কিন্তু সব কাজ হয়। এই জন্য সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর মানুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যেন পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয়, পাপ অপরাধ থেকে মুক্তি পায়, সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে যেন উদ্ধার পায় এবং নতুন জীবন যাতে ফিরে পায়। তাই কোনো মানুষ তার জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সেই প্রভুর কাছে যদি প্রার্থনা করে চাইতে থাকে, সে একদিন অবশ্যই ঠিক পাবে। এই জন্য প্রভুকে ডাকো, একদিন তুমি ঠিক পাবেই। তাই প্রভুর কথাতেই কিন্তু সব কাজ হয়। প্রভু পারে না এমন কোনো কর্ম নেই। প্রভু হলো বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীর সৃষ্টিকর্তা এবং মানুষ সৃষ্টি করেছেন। তাই প্রভু হলো এই জগৎ সৃষ্টির ত্রাণকর্তা। তাই আমরা প্রভুর হাত ধরেই কিন্তু সমস্ত কিছু পেয়ে থাকি। তাই এখানে ঈশ্বরের আজ্ঞা পালনের কাজ আমাদের জন্য মঙ্গলদায়ক। এখানে একজন ভাববাদী বলেন, তবে কেবলমাত্র ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করলেই বা তার বাধ্য হলেই যে আমরা ঈশ্বরের সন্তান বলে পরিগণিত হব, তা কিন্তু নয়। হ্যাঁ, আসল তাৎপর্য মণ্ডিত বিষয় হলো ঈশ্বরের দেওয়া প্রতিটি আজ্ঞাই আমাদের জন্য মঙ্গলদায়ক। পুরাতন নিয়ম পাঠ করলে আমরা দেখতে পাই যে কিভাবে ঈশ্বর তার প্রজাদের অর্থাৎ ইসরায়েল জাতিকে পালন ও রক্ষা করিবার জন্য তিনি আজ্ঞা ও নির্দেশ প্রদান করিয়াছেন। তাই আবার বলছে দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 18 পদে আমরা দেখি মসি ঈশ্বরের সন্তান বা পূজাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য ও উত্তম তাহাই করিবে। প্রভুর দৃষ্টিতে যে কাজটা ভালো এবং ন্যায্য ও উত্তম, সেই কাজটাই তোমরা করিবে, যেন তোমার মঙ্গল হয়, আমাদের জীবনে যেন মঙ্গল হয়। আমাদের পরিবারের তো বাবা মা ভাই বোন সকলে মিলে আমরা একটা পরিবার, একটা সংসার। তা আমরা তো সবসময় সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু চাইব। যখনই আমরা গভীর সংকটে বিপদে পড়ি, দুঃখ কষ্ট অভাব অনটন সংসারে থাকে, তখনই কিন্তু আমরা প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধির হাত থেকে ছুটকারা পাওয়ার জন্য আমরা মিনতি সহকারে স্বর্গস্থ পিতা প্রভুর কাছে প্রার্থনা করি। হালেলুইয়া। তাই আজকের কন্টেন্টটা এই যে প্রভুর কথাতেই কিন্তু সব কিছু হয়। সে যে ব্যক্তি যতই গরিব হোক, দিনদুগী হোক, অভাবে হোক, ভিক্ষুক হোক, যাই হোক, যতই কঠিন রোগ ব্যাধি পীড়া হোক না কেন, প্রভুর উপরে বিশ্বাস করে সে ব্যক্তি যদি প্রার্থনা করে এবং প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে সমস্ত দুঃখ কষ্টর কথা চোখ দিয়ে জল ফেলে যদি প্রার্থনা করতে থাকে, প্রভুর কানে ঠিক কিন্তু পৌঁছাবেই এবং স্বর্গ থেকে দূত পাঠিয়ে আজ না কাল পরশু একদিন তাকে সমস্ত রোগ ব্যাধি পাপ অপরাধ থেকে এবং দুঃখ কষ্টর হাত থেকে প্রভু তাকে উদ্ধার করবেই করবে। হালেলুইয়া। তাই প্রভুই একমাত্র ভরসা, প্রভুই একমাত্র ত্রাণেশ্বর, ত্রাণকর্তা, রক্ষাকর্তা, উদ্ধারকর্তার মালিক। তাই প্রভুকে কখনো অবহেলা ঘৃণা বা কটূক্তি বিদ্রুপ সহকারে কথা বলতে নেই। যে যা বলছে বলুক, আমরা সদা সর্বদাই প্রভুর কাছে মিনতি প্রার্থনা করি যে প্রভু সবাই যেন মন পরিবর্তন করো, সবাইকে তুমি ভালো রাখো, অভাব অনটন থেকে তুমি তাদেরকে পরিত্রাণ করে দাও। আর যে জানে না তাকে জানতে বুঝতে সাহায্য করো, যেন
প্রভুই হলো সৃষ্টিকর্তার একটা অংশ। হালেলুয়া। তাই সবাইকে জয় যিশু। তাই প্রভু উপর ভরসা বিশ্বাস থেকে যে কেউ প্রার্থনা করবে সে কিন্তু সমস্ত কিছুর হাত থেকে প্রাপ্ত হবেই পাবে, আজ হোক কাল হোক প্রভু তাকে দেবেই। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে কিন্তু ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।